ইসরায়েল এই রাষ্ট্রটাকেই অবৈধভাবে প্রতিষ্ঠিত করা হয়। এটা ধর্মের নামে যে উগ্রবাদী খুনি রাষ্ট্র। তো এখানে মানে মূল খুনের পিছনের কারণ হচ্ছে ধর্মের নামের অধর্ম, উগ্রবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক যে ভয়ঙ্কর খুনি রাষ্ট্র, এই রাজনীতিটাই দূর হতে হবে। এবং এই রাজনীতির পিছনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এরা জড়িত আছে। এরা সবাই মিলেই মূলত গণহত্যা চালাচ্ছে। তো পৃথিবীতে মানবতার বিলুপ্তি ঘটেছে, সভ্যতার বিলুপ্তি ঘটেছে, রাষ্ট্রীয়ভাবেও প্রকাশ্যে খুন করা হচ্ছে। এখান থেকে আমরা দুনিয়ার সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি মানবতার রাজনীতি প্রবর্তন করতে পারি, মানবতার রাষ্ট্র গঠন করতে পারি, মানবতার দুনিয়া গঠন করতে পারি, তাহলেই কেবলমাত্র এ ধরনের চরম ভয়ঙ্কর অসহনীয় এই খুন, এই রাষ্ট্রীয় সন্ত্রাস, এভাবে গণহত্যা থেকে মানে মানবতাকে, জীবনকে বাঁচানো সম্ভব। পাশবতাকে মোকাবেলা করতে হবে মানবতা দিয়ে এবং মানবিক ঐক্যের মাধ্যমে। এবং মানবতা রাজনীতি যদি না আসে, যতদিন পৃথিবীতে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদী, গোষ্ঠীবাদী, সন্ত্রাসী রাজনীতি থাকবে, মানবাধিকার পরিপন্থী, মানবতা বিধ্বংসী রাজনীতি থাকবে, ততদিন এইভাবে খুন জুলুম চলবে। আর এখান থেকে মুক্তির পথ একমাত্র মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্র। প্রতিবাদ এটা বিবেকের দায়িত্ব, এটা সব মানবিক মানুষের বিবেকের দায়িত্ব প্রতিবাদ করা। কিন্তু সেই প্রতিবাদটা একটা লক্ষ্যাভিসারী হতে হবে। যে রাজনীতির কারণে এসব খুন জুলুম হয়, সেই রাজনীতি দূর না হওয়া পর্যন্ত মানে মানবতার মুক্তি নাই। আর প্রতিবাদের নামে যে কোনো উচ্ছৃঙ্খলতার আমরা নিন্দা করি, সেটা আরও ক্ষতি করবে। আমরা চেষ্টা করছি আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার জন্য, জনগণকে মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা চাইব এবং আশা করি যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জননির্বাচিত, জবাবদিহিমূলক এবং জনদরদী সরকার হওয়া দরকার। কারণ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, জননিরাপত্তা নাই, বিভিন্ন উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী শক্তির প্রাদুর্ভাব হচ্ছে। এভাবে অনির্বাচিত সরকার বেশি দিন থাকাটা খুবই ক্ষতিকর রাষ্ট্রের জন্য। আমরা চাইব প্রতিটি মানুষ, মুসলিম ও মুসলিম নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা এবং সবাই যেন যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলতে পারেন। রাষ্ট্রসভার সব মানুষের হবে শান্তি, ন্যায়, কল্যাণ, নিরাপত্তা আবার যেন ফিরে আসে, আমরা সেটাই চাইব। মানবতার রাজনীতিটা আসলে মানব জীবনের আধ্যাত্মিক রাজনীতি, যেটা জীবন জগতের সব কিছুকে মানবতার মুক্তির পথে পরিচালিত করে। এখন যে রাজনীতি চলছে পৃথিবীতে, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনীতি এবং একক জাতীয়তাবাদ ভিত্তিক বস্তুবাদী চেতনার রাজনীতি, এটার কারণে পৃথিবীতে সত্যের বিলুপ্তি ঘটছে, মানব জীবন ধ্বংস হচ্ছে, খুন খারাপি হচ্ছে, মানুষের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, যুদ্ধবিগ্রহ হচ্ছে। তো এই অপরাজনীতি, স্বৈর রাজনীতি, একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্তির জন্য মানব জীবনকে, জীবনের সত্যকে, জীবনের জন্য দয়াময় স্রষ্টার দেওয়া, স্রষ্টা রাসূলের দেওয়া যে অধিকার, স্বাধীনতা, ইজ্জত, নিরাপত্তা, সব মানুষের কল্যাণের স্বার্থেই, স্রষ্টার ভালোবাসায়, সৃষ্টির ভালোবাসা হিসেবেই মানবতা রাজনীতির উদয় খুবই অপরিহার্য।